Hello students, welcome to my YouTube channel. Today this is a viral video for class 10 Madhyamik exam 2027. অর্থাৎ যারা নাকি ক্লাস 9 পাস করে 10 এ উঠেছো তাদের জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, অর্থাৎ তাদের শখ করার জন্য ভিডিও। কি কোন সাবজেক্ট না ইংলিশ সাবজেক্ট। এই ইংলিশ সাবজেক্টেরই সবচেয়ে বড় যেটা সমস্যা এই গ্রামাটিক্যাল পার্ট। এই গ্রামাটিক্যাল পার্টের কিন্তু আজকে স্প্লিটিং তোমাদের সাথে শেয়ার করবো। আর স্প্লিটিং শেয়ার করার সাথে সাথে আজকে কিন্তু 3টে পার্ট শেয়ার করা হবে, অর্থাৎ 2টো পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আজ কিন্তু তৃতীয় পার্ট শেয়ার করবো। আর তৃতীয় পার্ট শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের ঝুলিতে, অর্থাৎ 2027 সালে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তখন কিন্তু তোমাদের নম্বরের ঝুলিতে কিন্তু কী হবে, 95 অ্যাবাভ মার্কসের কিছু মার্কস কিন্তু অ্যাচিভ হয়েই যাবে। তাই আমি বলবো যে আর দেরি না করে, মনে হচ্ছে যেন আমরা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবো। তো 2027 সাল কিন্তু এখনও 100 বছর নেই, সামনে মাত্র কয়েকটা মাস। কত মাস না, প্রায় 6 মাস পরেই কিন্তু আমাদের গল্পটা শুরু হয়ে যাবে। আর এই গল্পটা শুরু হয়ে গেলেই কিন্তু গল্প সঙ্গে সঙ্গে শেষ। কিন্তু সেই গল্প শুরু হওয়ার আগে কিন্তু আমাদের করতে হবে কি না, আমাদের কিন্তু প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিতে হবে। 6টা মাস কিন্তু এই 26 সালে চলে গেছে, 27 সালে গিয়ে ফেব্রুয়ারি মাসের পরেই কিন্তু আমরা পরীক্ষা দেবো। তো রুটিন কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে বা আইডিয়া করতে পারছো ঠিক কোন দিনটা পরীক্ষা হবে। তাই আমি বলবো যে আর দেরি না করে, আর দেরি করার সময় নয়, আর দেরি না করে সরাসরি পড়াশোনায় মন দাও। তাহলে কিন্তু তোমাদের কি হবে না, মাধ্যমিকের ঝুলিতে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ হবে। আর 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে পারলে বুঝতেই পারছো সমস্ত সমস্যাটাই দূর হয়ে যাবে। তাই আমি বলবো যে এই স্প্লিটিংয়ে যে নম্বরটা বরাদ্দ রয়েছে এটা কিন্তু তোমাদের খুব সহজেই পেয়ে যাবে। অর্থাৎ যারা একটুখানি টেন্স জানে, পার্সন নাম্বার সম্পর্কে জ্ঞান আছে, আর্টিকেল সম্পর্কে জ্ঞান আছে, জয়নিং অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে জ্ঞান আছে, তারাই কিন্তু করতে পারবে। কিন্তু সেটা জানতে গেলে তোমাদের এই দ্য লার্নিং চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে টেন্সের, তোমরা একটুখানি খুঁজে দেখে নাও, দেখে নিলেই কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। আর স্প্লিটিং 2টো পার্ট অলরেডি শেয়ার করেছি, আজকে 3 নম্বর পার্ট শেয়ার করব। 3 নম্বর পার্ট শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের স্প্লিটিং নিয়ে আর সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। তাই আমি বলবো ভালো করে তোমরা কনসেপ্টটা বোঝো, দেখো, তাহলেই কিন্তু সাকসেস পাবে। তো আমরা স্প্লিটিং, এই স্প্লিটিংয়ের অনেক সংজ্ঞা অনেক রকমভাবে তোমরা পড়েছো। তো যেখান থেকে যেরকম সংজ্ঞা তোমরা পড়ো না কেন, কিন্তু তার মধ্যে থেকে আমি একটা বোর্ডের সংজ্ঞা লিখেছি জাস্ট বোঝানোর জন্য। জাস্ট বোঝানো মানে কি, তোমরা সহজেই বুঝে যাবে যে কীভাবে এই স্প্লিটিংটা করতে হবে। তো দেখো স্প্লিটিংটা কী, এখানে লিখে রেখেছি ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার, টপিক স্প্লিটিং আর পার্ট 3। প্রথমে লিখে রেখেছি হোয়াট ইজ স্প্লিটিং। এই স্প্লিটিংটা কি, স্প্লিটিং ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং এ কমপ্লেক্স or compound sentences into two or more simple sentences without changing the meaning। কিন্তু একটা কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স এই দুটো কিন্তু থাকবে, এদেরকেই কিন্তু ভেঙে টুকরো করতে হবে 2 or more সেন্টেন্সে। আর কি করতে হবে, চেঞ্জিং অর্থাৎ সেন্টেন্সটাকে কী করতে হবে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের কিন্তু মিনিংটাকে চেঞ্জ করা যাবে না। মিনিংটাকে চেঞ্জ না করে তোমরা 2টো অথবা 3টে সেন্টেন্সে ভাঙতে পারো। তো এই ভাঙতে গেলে, অর্থাৎ এই জয়নিং থেকে স্প্লিটিং করা মানেই ভাঙা। তো জয়নিং আর স্প্লিটিংয়ের কিন্তু দুই মেরু, অর্থাৎ জয়েন করো আর সেটাকে ভেঙে টুকরো করো। যে টুকরো করা জিনিস জোড়া দেওয়া যায় এবং জোড়া দেওয়া জিনিসকে টুকরো করা যায়, অর্থাৎ গোটা জিনিস তৈরি করতে হবে। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি, দেখো কত সুন্দর একটা উদাহরণ দিই। দেখো একটা উদাহরণ দিলেই সহজেই বুঝে যাবে। দেখো 1 নম্বর এক্সাম্পল যদি দিই, দেখো বলছি যে শি টুক এ পেন, শি টুক এ pen and a piece of paper and a piece of paper and wrote something on it, দেখো এই যে ব্যাপারটা রয়েছে, দেখো এখানে রয়েছে 3টে ব্যাপার। সে টুক এ পেন অ্যান্ড
এ পিচ অফ পেপার রোড সামথিং অন ইট। এইটা পুরোটাই রয়েছে কিন্তু কিসে না জয়নিংয়ে রয়েছে। এই জয়নিং রয়েছে দেখো, সে টুক এ পেন, এটা একটা লিখি, এটাকে স্প্লিটিং করি, সে টুক এ পেন, এই একটা হলো, এখানে দেখো একটা জয়নিং থাকলো। আর কি হলো, শি টুক এ পেন, শি টুক এ পিচ অফ পেপার, শি টুক এ পিচ অফ পেপার। দেখো এই যে শি টুক এ পিচ অফ পেপার, এ পিচ অফ পেপার, এখানে আবার একটা জয়নিং থাকলো, এখানে যেমন একটা রয়েছে জয়নিং। আবার কি করছি না রোড সামথিং অন ইট, এটাকে একটা লিখবো, তাহলে এখানে আবার দুটো কিন্তু ভাঙা হয়ে গেছে, টু হয়ে গেছে। আর শি রোড সামথিং, শি রোড সামথিং অন ইট। দেখো এবার কি হলো এখানটায়, এখানে দেখো একটা এটি এই সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এটাকে কি করছি আমরা, একটা সিম্পল সেন্টেন্স, সে টুক এ পেন, আর সে টুক এ পিচ অফ পেপার, এই একটা, আর সে রোড সামথিং অন ইট, এই একটা। তো দেখো আমরা দুটো অথবা তিনটে কি করছি সেন্টেন্সে ভেঙেছি, ভাঙার পরে কিন্তু এখানে একটা কথা লেখা আছে দেখো, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দি সেন্টেন্স। হ্যাঁ, এই যে সেন্টেন্সটা কি করতে হবে, সেন্টেন্সটা কিন্তু মানেটাকে চেঞ্জ করলে হবে না, এই মানেটাকে চেঞ্জ না করে কিন্তু করতে হবে। আর এখানে দেখো বলেছি টু আর মোর সেন্টেন্স করা যাবে, অর্থাৎ এই স্প্লিটিংটা করা যাবে দুটো অথবা তিনটে সেন্টেন্সে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দুটোই আসে, তো কখনো কখনো কিন্তু তিনটেও এসে যেতে পারে। ডেফিনিশনে যেমন তিনটে দিয়েছি, সেই জন্য আমি একটা এক্সাম্পল এখানে দিলাম যেটা তিনটের মধ্যে দিয়ে হয়ে যাবে। তা দেখো এইরকম আরও গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর শেয়ার করার সাথে সাথে কিন্তু তোমাদের মাধ্যমিকের ঝুলিতে কিন্তু অনেকটা নম্বর বরাদ্দ হয়ে যাবে। তাই আমি বলবো যে এই যে স্প্লিটিংগুলো আজকে করছি, এগুলো কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে করবে, আর তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আসবে না। এবার আমি বোর্ডটাকে ক্লিন করে দেবো, অর্থাৎ বোর্ডটাকে ক্লিন করলে পরে লিখতে সুবিধা হবে। তাই যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর যারা নতুন ভিডিওটি দেখছো তারাও কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দেবে। তাতে কি হবে, তাতে তোমাদের কাছে সকলের আগে ভিডিওগুলো পৌঁছে যাবে। দেখো শিক্ষাটা কি বলো তো, শিক্ষাটা এমন একটা জিনিস যতই দান করা যায় ততই বাড়ে। তাই দেখো দান করা মানে শেয়ার করা, শেয়ার করলে সেই জিনিসটাকে আরও সড়গড় হয়ে যায়, আরও স্লথ হয়ে যায়, অর্থাৎ খুব সহজেই কিন্তু সেটা সকলের মধ্যে শেয়ার করে দেয়। এই যে আমি তোমাদের সামনে বলছি, এটা কিন্তু আমি একদিনই বলতে পারিনি, তাই এখন কিন্তু নির্দ্বিধায় তোমাদের সাথে বন্ধু, তো তোমরা এই বন্ধুদের কাছে আমরা শেয়ার করছি, অর্থাৎ আমি শেয়ার করছি। এবার দেখো মানুষ মাত্রই কিন্তু ভুলভ্রান্তি করে, তো তোমরাও ভুলভ্রান্তি করবে, আমরাও করি, আমরাও কখনো কখনো ভুলভ্রান্তি করে ফেলি, কিন্তু কি হয় সেটা অজান্তিক হয়ে যায়। মানুষ তো জেনে শুনে ভুল করে না, এই অজান্তিক ভুলটা হয়ে যায়, সেই ভুলটা থেকে যাবে। তো বারংবার অভ্যাসের ফলে কিন্তু সেই ভুলও সংশোধন হয়ে যায়। তবে কখনো মানুষ তো দেবতা নয়, তাই মানুষরাই ভুল করে, তাই কিন্তু মাঝে মাঝে ভুল হলে আমি তো ক্ষমাপ্রার্থী অবশ্যই তোমাদের কাছে। যখনই কোনো জায়গায় ভুল হয় আমি সরাসরি তোমাদের কাছে একটা বলে রাখি, অর্থাৎ বার্তা দিয়ে রাখি, কখনো যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করো। তো তোমাদের এরকম হতে পারে, তোমরা যখন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তখনও কিন্তু হতেই পারে, তো এর মধ্যে দিয়েই কিন্তু চলতে হবে। তো দেখো উদাহরণ দেবো আরেকটা, 2 নম্বর দেখো উদাহরণ দেবো। 2 নম্বর দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক। দেখো টু উইক টু ওয়াক, তাহলে এটা কি করব, এটা কি করব, শি ইজ সো উইক, শি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, দ্যাট হি ক্যানট ওয়াক, এই একটা হলো। তাহলে দেখো খুব সহজই হয়ে যাচ্ছে। 3 নম্বর দেখো, ইট ইজ টু ডার্ক, ইট ইজ টু ডার্ক টু রেড, টু ডার্ক টু রেড, টু রেড। এটা কি করব, দেখো এটা দেখো, ইট ইজ,
ইট ইজ সো ডার্ক, dark that I cannot read, that I cannot read। 4 নম্বর দেখো, 4 নম্বর শেয়ার করছি, দেখো 4 নম্বর দেখো, হি ইজ টু পুয়ার, হি ইজ টু পুয়ার টু বাই এ কার। দেখো কত সুন্দর হয়ে যাবে, তাহলে হি ইজ সো পুয়ার, হি ইজ সো পুয়ার, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট বাই এ কার। 5 নম্বর দেখো, 5 নম্বর দেখো, ওপেনিং দ্য ডোর, opening the door, he contacted দেখো কি হবে, দেখো হি ওপেন দ্য ডোর, হি ওপেন দ্য ডোর অ্যান্ড এন্টার্ড, এটা এন্টার্ড হবে, entered door and entered। এবার 5 নম্বর 6 নম্বর দেখো, on seeing me, he smiled, তাহলে দেখো কি হবে, when he saw me, he smiled। দেখো 7 নম্বর দেখো, 7 নম্বর শেয়ার করব, দেখো ওয়ার্ক হার্ড to achieve success, তাহলে কি হবে দেখো, if you work hard, you will achieve success। তাহলে 7 নম্বর কিন্তু শেয়ার করা হলো। এবার কিন্তু বোর্ডটাকে ক্লিন করতে হবে। তো বোর্ডটাকে ক্লিন করার আগে আমি বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে, আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর একটা করে লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে আর তোমরাও উপকৃত হবে। দেখো 7 নম্বর শেয়ার করেছি, এবার 8 নম্বর শেয়ার করব। 8 নম্বর শেয়ার করে আরও কয়েকটা করব, যেগুলো নাকি পরীক্ষায় আসার মতন সিম্পল সেন্টেন্স, বাট খুব কঠিন আবার খুব সহজও। তাই আমি বলবো যে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, এইটাই প্র্যাকটিস করো বা এই টাইপ প্র্যাকটিস করো, দেখবা এর মধ্যে থেকেই পেয়ে যাবে, আর কোনো সমস্যাই আসবে না। দেখো 8 নম্বর দেখো, 8 নম্বর দেখো, শি ইজ সো ইয়াং,
so young that she cannot drive. That not drive. তো দেখো she is too young, Is too টু মানে খুব, young টু ড্রাইভ। ড্রাইভ 9 নম্বর দেখো, 9 নম্বর দেখো the road is so narrow. the road. Road is so narrow that we cannot pass. তাহলে দেখো কি হবে, The road is too narrow. কত সুন্দর দেখো, the road is too narrow to pass. 10 নম্বর দেখো, 10 নম্বর দেখো if you do not study, not study you will fail. you will fail. তাহলে দেখো without studying, কত সুন্দর দেখেছো, without studying you will fail. you will fail. 11 নম্বর দেখো, 11 নম্বর দেখো when the sun rose, when the sun rose. when the sun rose the birds sang. The sang. তাহলে কি হবে, at sun rose, at sun rise rise the bird sang. birds sang. 12 নম্বর দেখো, 12 নম্বর দেখো he opened the door, opened open the door and entered the room. and entered the room. দেখো opening the door, তাহলে কি সুন্দর দেখো, opening the door he entered the room. এই 12টাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করার সাথে সাথে এই যে এক এক ধরনের রুলসের মধ্যে পড়ছে, টাইপটা একটু উন্নত ধরনের, এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। আর এই ভালো করে পড়লে কী হবে না, সমস্যাগুলো একেবারেই দূর হয়ে যাবে। তো আজকে থার্ড পার্ট শেয়ার করলাম, আর একটা পার্ট শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কিন্তু স্পিটিংয়ের পার্টটা আপাতত বন্ধ রাখবো। তারপরে আবার ঠিক পরীক্ষার আগে অর্থাৎ টেস্টের মুহূর্তে তখন একটা লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো নাকি একেবারে 0% থেকে একদম 100% পর্যন্ত কমন পেয়ে যাবে। তাই আমি বলবো যে যারা 65 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করছে তারা 80 পেয়ে যাবে, যারা 85 মার্কস অ্যাচিভ করতে চাইছে তারা কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ হয়ে যাবে। একটুখানি যুক্ত থাকো চ্যানেলের সাথে, তাহলে কিন্তু তোমরা সমস্তটাই পেয়ে যাবে। আজকে তাহলে এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।